প্রথমে আমি আমার আলাপ শুরু করব হচ্ছে আমাদের ভ্যাকসিন দিয়ে। আমাদের হচ্ছে আপনারা জানেন যে একমিতে এর আগে আমাদের মোটামুটি সব গ্রুপেরই মেডিসিন অ্যাভেলেবেল ছিল, আমাদের ভ্যাকসিনটা ছিল। তো আমরা এই আমাদের লাম্পি স্কিন ডিজিজ এলএসডি এন্ড্রোল ভ্যাকসিনের মাধ্যমে আমরা আমাদের ভ্যাকসিনের যাত্রা শুরু করতে যাচ্ছি এবং এর ধারাবাহিকতায় সামনে আমাদের আরও ভ্যাকসিন আসবে, যেমন হচ্ছে কুরার ভ্যাকসিন, তরকা, তারপর এবং পোলট্রি কিছু ভ্যাকসিন, রানীক্ষেত, গাম্বরো, এই ভ্যাকসিনগুলোও ধীরে ধীরে আসবে। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যেভাবে আমাদের এই প্রোডাক্টগুলো একটা ভালো সাপোর্ট দিয়ে আছে এফপিকে এই পর্যায়ে নিয়ে আসছেন, তো আমাদের ভ্যাকসিনটাকেও একটা ভালো সাপোর্টের মাধ্যমে যাতে আমরা একটা মার্কেটে ভালো অবস্থানে থাকতে পারি, এটা আপনাদের কাছে একটা সাহায্য আমরা এটা আশা করি। আর দ্বিতীয়ত, এখানে আপনারা যারা চিকিৎসা করেন, আমি আমার কথা শুরুর আগে কিছু বিষয় আপনাদের বলি যে ভ্যাকসিন বা টিকা যে বিষয়টা, এটা কিন্তু প্রাণী স্বাস্থ্যের জন্য বা আদার্স নিজেদেরও অর্থনৈতিক বেনিফিটের জন্য অনেক বড় একটা বিষয়। যেমন আমি খামারির দৃষ্টিকোণ থেকে বলি, লাম্পির যে রোগটা, পক্স যে গুটি গুটি হচ্ছে যে রোগটা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি জাস্ট আমাদের ভ্যাকসিন আর দুই একটা প্রোডাক্ট বলে আমার কথা শেষ করব। হায়েস্ট 20-25 মিনিট বা 30 মিনিট সময় লাগতে পারে। আশা করি আপনাদের জন্য ফলপ্রসূ হবে এবং আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনবেন। এখানে খামারির দৃষ্টিকোণ থেকে বলি, যখন লাম্পি বা খুরা রোগটা হচ্ছে, বা সরি খুরা প্লাস লাম্পি, এই যে পক্সের যে রোগটা, এই রোগগুলো যখন হয়, এই রোগটা সারার পরেও কিন্তু ওই প্রাণীর দেহে এই একটা রোগের ছাপ থেকে যায়। যেমন যদি সেটা ফ্যাটেনিং এর গরু হোক, যে গরু হোক, তার শরীরের রোগ ওই গোটাগুলা শুকানোর পরও দেখা যায় যে পুরাটা শরীরে দাগ দাগ থেকে যায়। সেই গরুটা খুব একটা বেশি ওজন আসে না, তার মাংস বাড়ে না। দুধের গরুর ক্ষেত্রে দেখা যায় যে তার পরবর্তীতে দুধ কমে যায়, ম্যাস্টাইটিসের সম্ভাবনা আসে। আর এই সবচেয়ে লাম্পি সবচেয়ে বড় যে ক্ষতিকর দিকটা, এটা রোগ সারার পরেও পশুটা বিক্রি করতে গেলে ভালো দাম আসে না। আসসালামু আলাইকুম ভাই, বসেন। তো এখানে হচ্ছে পশুটার কিন্তু ভালো দামটা একদমই নষ্ট হয়ে যায়, যে পরবর্তীতে সেই পশুটা থেকে খামারি আর কোনো লাভই করতে পারে না। এবং কসাইয়ের কাছে বিক্রি করতে গেলে অনেক সময় কসাই ভালো দাম দিতে চায় না, কারণ এই স্পটালা গরু বা ভেতরের স্পট এটা হইলে কিন্তু তার ভেতরের যে ভিসেরাল অর্গান, লাম্পি যে রোগটা, এটা হওয়ার পরে তার যে ভিসেরাল অর্গান বলতে তার যে লিভার বলেন, ফুসফুস বলেন, কিডনি, সবকিছুতেই কিন্তু এরকম দাগ দাগ স্পট হয়। তো পশুটা মানে কোরবানি করার পরেও কিন্তু তার যে ভেতরের যে অর্গানগুলো, এগুলার কোয়ালিটি নষ্ট হয়ে যায়, বা এটা কসাইয়ের ক্ষেত্রেও গরুটার ভ্যালু থাকে। মানে এটা খামারির সম্পূর্ণ একটা লস বলবো, যে 1-1.5 লাখ টাকার যদি একটা গরু থাকে, এটা খামারির দেখা যায় যে কসাইয়ের কাছে 30-40 হাজার টাকা অনেক সময় সে বিক্রি করতে পারে না। তো এটা একটা বড় কিন্তু আমাদের এই অর্থনৈতিক ভাবে চিন্তা করতে গেলে একটা বড় সমস্যা কিন্তু এই লাম্পি স্কিন ডিজিজটা। কারণ আমি বলি, একটা বাছুর লাম্পি হইলে বেশিরভাগ ক্ষেত্রেই শতকরা 100টা বাছুর যদি লাম্পিতে আক্রান্ত হয়, 70-80% মর্টালিটি হয়, মারা যায়। এখন একটা বাছুর যদি আপনার পুরাই আক্রান্ত হয়ে মারা যায়, তো এখানে খামারি কিন্তু লসের মুখে পড়ে। সে দেখা গেছে যে পরবর্তীতে 1 বছর ভাবে যারা খামারটি করে আসতে থাকে, আমি লসে হয়েছি, টাকা পয়সা নাই, পরে আবার দেখি সামনের বছর কিছু করবে। আর যদি তার 2টা বাছুর বা একটা বাছুর টিকে থাকতো, সেই বাছুরটা বড় হইতো না। সেই বাছুরটা বড় হইতো, সেটা হয়তো দুধের প্রোডাকশনে আসতো বা ফ্যাটেনিং এর জন্য সেই বাছুরটাকে রাখা। আপনাদের খামারিদের টিকার প্রতি বা এই লাম্পি রোগের টিকার প্রতি অবশ্যই আপনাদের এটা তাদেরকে সচেতন করতে হবে। এবং আপনাদের যখনই যে খামারে আপনারা যাচ্ছেন, বলতে হবে যে ভাই, তারা আপনাদের টিকা দিচ্ছেন কিনা, বা দেওয়ার ক্ষেত্রে এটা আপনাদের দায়িত্ব, যেটাকে বেশি বেশি প্রমোট করা বা বেশি বেশি তাদেরকে সচেতন